সিডনির ম্যাসনিক সেন্টারের বিজনেস এক্সপোর দ্বিতীয় দিনের শুরুটা হয় নিউ সাউথ ওয়েলসের ট্রেড অ্যান্ড বিজনেস মিনিস্টার এনুলাক চান্তিভংকে শুভেচ্ছা জানিয়ে। এক্সপো ঘুরে দেখে প্রশংসা করেন বাংলাদেশি পণ্যের, বলেন ব্যবসার পাশাপাশি যৌথভাবে অভিজ্ঞতা বিনিময় হতে পারে দুই দেশের মধ্যে। Bangladesh is one of the fastest growing economies in the world, and Australia brings to this partnership world-class skills in education. এরপর শিক্ষা খাতের সম্ভাবনা, যৌথ বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে 3টি সেমিনার অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ডলটন হাউজে এক্সপোর সমাপনী পর্ব শুরু হয় দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। এরপর আলোচনায় বাণিজ্য সম্ভাবনার কথা জানান দুই দেশের ব্যবসায়ী ও সরকারের প্রতিনিধিরা। বক্তব্যের ফাঁকে দুই দেশের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন নৈশভোজে আমন্ত্রিত অতিথিরা। ডলটন হাউজ পরিণত হয় বাংলাদেশ অস্ট্রেলিয়ার মিলন মেলায়। ফেডারেল এমপি, নিউ সাউথ ওয়েলসের কয়েকজন সরকারি ও বিরোধী দলীয় মন্ত্রী, এমপি, স্থানীয় কাউন্সিলর, বাংলাদেশে অস্ট্রেলিয়া দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী সংগঠন, বাংলাদেশের বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে প্রথমবার এ আয়োজন সফল করায় ভোট অব থ্যাঙ্কস দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি টানেন সংগঠনের সভাপতি আব্দুল খান রতন। ধন্যবাদ জানানো হয় আয়োজনের মিডিয়া পার্টনার সময় সংবাদকে। জমকালো অনুষ্ঠানের মধ্য থেকে শেষ হলো অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের আয়োজনে বিজনেস এক্সপো 2025। সিডনিতে শেষ অনুষ্ঠানে 500-র মতো অতিথি যারা বাংলাদেশ এবং এখানকার প্রতিনিধিত্ব করেন, তারা বলছেন যে এটি শেষ নয়, এটি হলো বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বাণিজ্যের একটি নতুন দিগন্তের উন্মোচন। সানবীর রূপল, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।